আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভি লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, এই মুহূর্তে সিলেটের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু রিয়েল ফিল আরও অনেক বেশি। আজকে সারাদিন ধরেই প্রচণ্ড গরমে পুড়ছে পুরো সিলেট, এবং সিলেটের মানুষ এই গরমে বাসা বাড়িতেও কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছেন। এর মধ্যে আছে বিদ্যুৎ নেওয়ার যে সমস্যাটি আছে সেটি কিন্তু অব্যাহত আছে, এবং বাসা বাড়িতে যারা বসবাস করছেন, বিশেষ করে শিশু এবং বৃদ্ধ যারা আছেন, তারা কিন্তু অনেকটাই কষ্ট ভোগ করছেন। এবং গত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি সিলেটে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে, এবং বৃষ্টির সম্ভাবনা দেখা দিলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা জাগিয়েও কিন্তু বৃষ্টি হচ্ছে না। এবং গরমের যখন এই অবস্থা, তখন সিলেটে কিন্তু আজকেও করোনার যে সর্বশেষ রিপোর্ট, সেই সর্বশেষ রিপোর্টেও কিন্তু আমরা দেখেছি 16 জন মানুষ মারা গেছেন, এবং এই সময় আক্রান্ত হয়েছেন প্রায় 758 জন মানুষ। প্রচণ্ড গরমে সিলেটের অবস্থা খুব একটা খারাপ পর্যায়ে আছে, এবং মানুষজন এই গরমে বেশিরভাগ দোকানপাট খোলা নেই, এবং যে কারণে এই রাস্তার পাশে থাকা যারা বিক্রি করছেন, যারা বিক্রি করছেন লেবু দিয়ে শরবত তৈরি করছেন, ঠান্ডা পানি, সেগুলো খেয়ে তারা কিন্তু এই গরমের মধ্যে কিছুটা হলেও তৃষ্ণা নিবারণ করার চেষ্টা চালাচ্ছেন। দর্শক, এরই সাথে জানাচ্ছি সিলেটের করোনায় আরও 16 জনের মৃত্যু হয়েছে, এবং শনাক্ত এ নিয়ে ছাড়িয়েছে 44,000। সিলেটে আরও 16 জন করোনা আক্রান্ত ব্যক্তিতে মারা গেছেন। সর্বশেষ 24 ঘন্টায় সংক্রমণ ধরা পড়েছে 758 জনের শরীরে। তাদের নিয়ে শনাক্ত সংখ্যা 44,000 ছাড়িয়ে গেছে। আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। দর্শক, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে করোনায় মারা গেছেন 16 জন। এর মধ্যে 13 জনই সিলেট জেলার বাসিন্দা, 2 জন হবিগঞ্জের, 1 জন মৌলভীবাজারের। দর্শক, এই নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 777 জনে। এর মধ্যে সিলেট জেলাতেই সর্বোচ্চ 622 জন মারা গেছেন, সুনামগঞ্জে মারা গেছেন 55 জন, মৌলভীবাজারে মারা গেছেন 62 জন, এবং হবিগঞ্জে মারা গেছেন 38 জন। আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন। আজকে খুব একটা ভিড় নেই রাস্তাঘাটে। এর মধ্যে সকাল থেকেই যে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে, সেই গরমে কিন্তু সিলেটবাসীর অবস্থা, সিলেট নগরের যে মানুষজন আছেন তাদের অবস্থা কিন্তু নাজেহাল। দর্শক, সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা এখন 44,219 জন। এর মধ্যে সিলেট জেলাতেই আছেন 27,000-এর বেশি, সুনামগঞ্জে 5,113 জন, মৌলভীবাজারে 6,221 জন, এবং হবিগঞ্জে আছেন 5,300 জন। গেল 24 ঘন্টায় বিভাগে কিন্তু সুস্থ হওয়ার সংখ্যাটাও কম নয়, 275 জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 32,501 জন। দর্শক, বর্তমানে সিলেট জুড়ে 473 জন করোনা রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আপনারা দেখছেন প্রচণ্ড গরমের মধ্যে নানা ধরনের শরবত বানিয়ে এই খোলা জায়গাতে বিক্রি করা হচ্ছে, এবং মানুষজন সেই শরবতগুলো কিন্তু খাচ্ছেন, কারণ গরমে কিন্তু বিকল্প, নিজেদের তৃষ্ণা নিবারণের জন্য তাদের কিন্তু বিকল্প ব্যবস্থা নেই। আমরা একজন শরবত বিক্রেতার সাথে কথা বলবো। আপনি আজকে ঠিক কতক্ষণ সময় ধরে বসেছেন, এবং মানুষের কেমন মানুষ আসছেন আপনার কাছে? আমি বসছে ধরেন 11:30টার ভিতরে, ধরেন 50টা-60টা লেবুর শরবত বিক্রি করছে। আগে তো বিক্রি করতাম তো অনেক 400-500 লেবুর, এখন তো মানুষের টাকা নাই, সমস্যা তো ওই জায়গার। আজকে সারাদিনে আপনার কাছে মানুষজন তো বাইরে কম আসতেছে, একবারে কম। গরম তো বেশি ছিল। হ্যাঁ, বেশি গরম। ওই যারা ধরেন রিক্সা চালায়, খেটে খাওয়া মানুষ, এরাই আসে। এমনি কিন্তু আগে যে স্বাভাবিক মানুষ আসতো, ভদ্রলোকেরা আসতো, এরা এখন আসে না। এরা এখন বাসা বাড়িতে থাকে, যারা কাজকর্ম করে এরাই আসে বেশিরভাগ। ওই যে রিক্সার ড্রাইভার। বসবেন আজকে? কত 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত পুলিশ অভিযান দিলে আবার চলে যাবো, আর চলে যাবো। দর্শক, যেমনটা শুনছিলেন, গরমে লেবুর শরবত কিন্তু খুবই উপকারী একটি জিনিস, এবং এই জায়গাটিতে লেবু শরবত বিক্রি হচ্ছে, এবং মানুষজন এই গরমের মধ্যে একটু ছায়ার জন্য এই বিভিন্ন যে ছায়া সংবলিত যে জায়গাগুলো আছে, রোদের প্রকোপ নেই, সেই ছায়া সম্বলিত জায়গাগুলোতে বসে বিশ্রাম নিচ্ছেন। সারাদিন ধরে এই গরম অনুভূত হচ্ছে, এবং আপনারা যারা সিলেট থেকে এই লাইভটি দেখছেন তারা অবশ্যই একমত হবেন, এবং আমাদের সাথে যে কি পরিমাণ গরম সিলেটে পড়েছে। এবং আজকে কিন্তু শ্রাবণ মাসের 22 তারিখ, এবং এই শ্রাবণে কিন্তু সচরাচর বৃষ্টি হওয়ার কথা ছিল, বর্ষাকাল, কিন্তু একদমই বৃষ্টির দেখা নেই, এবং এই শ্রাবণ মাসেও গ্রীষ্মকালের মতো গরম অনুভূত হচ্ছে।
রোদের প্রকোপ বাড়ছে। এখন দুপুর 3:30টার মতো বাজে। এই সময়টাতে বিকেলের দিকে ঘনিয়ে আসার পরে কিছুটা রোদ কমলেও গরমের প্রকোপটা কিন্তু একদমই কমছে না। আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা জেনেছি যে সিলেটে কিছু বৃষ্টির সম্ভাবনা ছিল, কিন্তু সেই বৃষ্টি মেঘমালার কিন্তু দেখা মিলছে না একদমই। এবং গরমে নাজেহাল অবস্থা মানুষজনের। আপনারা দেখতেই পাচ্ছেন যারা রিক্সা চালক আছেন, যারা খেটে খাওয়া শ্রমিক আছেন, তারা কিন্তু এই গরমের মধ্যে একদমই মানুষজনও পাচ্ছেন না, এবং যেটা হচ্ছে তারা গরমেও কাহিল হয়ে পড়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? 5 মিনিট হবে। আজকে কি প্যাসেঞ্জার আছে রাস্তায়? মোটামুটি লোক আছে। গরম কেমন লাগছে? গরম নাই তেমন। গরম নাই? একজনকে পেয়েছি, তাকে একদমই গরম লাগছে না, মাথায় গামছা পরে আছেন। আপনার কি গরম লাগছে? গরম অসম্ভব গরম আজকে, তাপমাত্রা খুব বেশি। রিক্সা চালাতে কষ্ট হয় না? কষ্ট তো, রোদ্দুর মধ্যে তাপ কষ্ট হবে না, অনেক কষ্ট। আর বেশিরভাগ সমস্যা হলো লকডাউনের কারণে। লকডাউন কেন? আমরা লকডাউনের এর মধ্যে বহুত, আমরা তো ধরেন গরিব মানুষ, আমাদের কথা কেউ গায়ে লাগায় না। আমরা সেরকম কি তা দোকানপাট গাড়ি ঘোড়া খুলে আপনারা টিকে দুর্গা আর সচেতন করুগা, এর কোনো ওষুধ নাই। এই দুই বিকল্প ছাড়া আর কোনো বিকল্প নাই। এই গাড়ি ঘোড়া বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, মানুষের ক্ষতিগ্রস্ত করে, এই যে ক্ষতিগ্রস্ত 2 বছর 30 বছর লাগবে মাজা ঠিক করতে দোকানদারকে, ঠিক আছে নি? সরকার তো বলেছে যে 10 তারিখ পর থেকে আর লকডাউন থাকবে না, সেটা জানেন? না, এটা তো অবশ্যই জানি। জানলি কি বা পরিমাণ আমাকে ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি পূরণ কে করে দেব? আপনার জনগণের সচেতন করুক গা, মাছ কিনুক গা, সচেতন থাকেন। আর এই টিকা দেওয়ার বস্তা প্রতিটা ঘরে ঘরে টিকা দিক গা, এর কোনো বিকল্প নাই, ঠিক আছে? আর লকডাউন দিয়ে দোকান বন্ধ করে, গাড়িগুলো বন্ধ করে কোনো লাভ নেই, আরো লস দেশের ক্ষতি করছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যশোর। যশোরে? সিলেটে কতদিন ধরে আছেন? সিলেটে 90 থেকে। 90 থেকে আছেন। তো আজকে কখন বের হয়েছেন? কত টাকা ইনকাম করেছেন আজকে সারাদিন? না, আমি তো আজকে তো শুক্রবার, নামাজ পড়ে একটু আগে আইছি। আমাদের দোকানপাট বন্ধ, তো কাপড়ের দোকান, এই জন্য আর কি একটু বেকার। কি করেন? আমরা এই টুকটাক কারবার করি। আচ্ছা, কারবার করেন। দর্শক, যেমনটা শুনছিলেন, একজন সাধারণ মানুষ, তিনি জানাচ্ছিলেন যার যে সচেতনতার যে ব্যাপারটি, সেটা ভালো লাগার ব্যাপার। তিনি বলেছেন যে লকডাউন আসলে কোনো সমাধান নয়, সমাধান হচ্ছে টিকার মাধ্যমেই সমাধান করতে হবে। এই ধরনের মনোভাব কিন্তু বাংলাদেশে আরও বেশি বৃদ্ধি পাচ্ছে, এবং মানুষজন অনেকভাবেই সচেতন হচ্ছেন। আমরা একজন খুদে একদমই ছোট বয়সের একজনকে পেয়েছি, যিনি এই গরমের মধ্যেও ব্যবসা করছেন। তোমার নাম কি? কি নাম তোমার? ইমন আহমদ। ইমন আহমেদ, তুমি কি করো? এই তোমার হাতে এগুলো কাপড় দেখতে পাচ্ছি, কি করো? কাপড়ের ব্যবসা করি। কাপড় বিক্রি করো? ও, তোমার বয়স কত? 9 বছর। কত? 9 বছর। তো এই কাপড় কতদিন থেকে বিক্রি করছো? 1 মাস হয়ে যাবে। তোমার বাসা কোথায়? ফ্যামিলির কে কে আছেন? আমার আব্বু আছে, আম্মু আছে, সবাই আছে। কোন জায়গাতে বিক্রি করো তুমি? কত বন্ধুরা টেটে বিক্রি করি। কত টাকা করে বিক্রি করো? তো 1000, এরপর দিন 500 এমনি। এক একটা প্যান্ট কত করে বিক্রি করো? 20 টাকা পিস। 20 টাকা পিস। কতক্ষণ থাকো বাইরে? বাইরে আসার টাইম ভিতরে থাকি। তো তোমার ফ্যামিলিতে আর কেউ নেই ইনকাম করার মতো? তুমি 9 বছর বয়সে যে আছে। মাঠে নামছো, আছে, আমার আব্বু আছে, আমার ভাই আছে, বড় ভাই। তাহলে তারা কি করেন? কাপড়ের ব্যবসা করে। সবাই কাপড়ের ব্যবসা করেন? তোমার আর বাসা স্কুল কোথায়? বন্ধ, বাসা লাও, স্কুল বন্ধ, আমি আইছি। স্কুল বন্ধ থাকার স্কুল কারণে। সব কোন বন্ধ। ক্লাসে পড়ো তুমি? 3-তে। কি নাম বলেছিল তোমার? ইমন আহমদ। দর্শক, দেখছিলেন ইমন আহমদ, যিনি ক্লাস 3 পড়ুয়া একটা শিশু বলা চলে, মাত্র 9 বছর বয়স, এবং মাত্র 9 বছর বয়সে তিনি এই আজকে স্কুল বন্ধ থাকার সুবাদে কাজে নেমেছেন, যেটা আসলে অত্যন্ত আমরা বলতে পারি যে এই যে আর্থসামাজিক প্রেক্ষাপট, করোনা পরিস্থিতিতে মানুষের যে অবস্থা, সেই অবস্থায় কিন্তু এরকম চিত্র খুব একটা অমূলক নয়। তার ফ্যামিলির অন্যান্য সদস্যরাও কাপড়ের ব্যবসা করেন, এবং সেও আজকে কাপড়ের ব্যবসায় নেমে পড়েছে। এবং যদিও শিশু আইনে এই 9 বছর বয়সে কিন্তু তার কোনো অবস্থাতেই এই ধরনের কাজের কোনো অনুমোদন নেই, তারপরেও আজকে পেটের দায়ে তাদের ফ্যামিলির জন্য আজকে ইমনকে এই কাজে নামতে হয়েছে। এই রাস্তায় কিন্তু অনেক গল্প আছে, মানুষের ভিন্ন ভিন্ন গল্প আছে। আমরা গরমের গল্প আপনাদেরকে বলতে চেয়েছিলাম, কিন্তু গরমের অবস্থা জানাতে গিয়ে আজকে হৃদয় বিদারক কিছু স্টোরিও পাচ্ছি, যে হৃদয় বিদারক স্টোরি আসলে মানুষের মনে নাড়া দিয়ে যায়। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেট নগরীর সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।